নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরও একটি নতুন পর্ব। আজকে কিন্তু রৌদ্র সকাল থেকে উঠেছে, কালকে সারাটা দিন মেঘলা মেঘলা করে গেছে আর হাওয়া আছে। বৃষ্টি হব করে হয়নি, তো আমাদের একদিকটা ভালো হয়েছে, বাগানটা খুব বানানো আছে, এখনও কচু বসানো হয়নি। আসলে বাগানটায় কত মাসে একাই ধোয়াচ্ছে আর সঙ্গে সেই যে ঘাসের গোড়াগুলো আছে গোড়াগুলো বাঁচতে হচ্ছে, না হলে গোড়াগুলো না বেছে নিলে বৃষ্টি যদি একবার হয় কচুর ওর পরে সঙ্গে সঙ্গে ওই ঘাস আবার উঠবে। তো সেই কাজই করছিল সকালবেলা কর্তামশাই। আমিও নতুন পর্ব এখান দিয়ে আরম্ভ করলাম, নতুন সূর্য উদয় আজকের দিনে। তো সেখান দিয়ে সম্পূর্ণ পর্বটা শুরু হলো। আপনারা সঙ্গে থাকবেন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এখন বাড়ি থেকে গিয়ে নানান রকম কাজকর্মের মধ্য দিয়ে দিনটা আমরা অতিবাহিত করব, আর সঙ্গে আপনারাও সাথে থাকুন, আশা করছি। মাঠে দেখতে আজকে হাওয়া আছে, বলো প্রচন্ড হাওয়া, কিন্তু বাড়ির ভিতরে অতটা হাওয়া নেই, যত হাওয়া সবাই মাঠের দিকটাই মনে হয়। ফাঁকা জায়গায় তো হাওয়াটা একটু বেশিই থাকে। বড়দা সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলে? হ্যাঁ, মাঠে বেরিয়েছিলাম। মাঠ দিয়ে বাড়ি আসা যাচ্ছে? না না, আমি সেই রাখাল মথুরাপুরি কি ওটা বলে, রাখাল ঠাকুরের মাঠে। রাখাল ঠাকুরের মাঠ, ওই মাঠে তুমি হাঁটতে গেছিলে? মাঠে গিয়েছি 5টা 19-এ গিয়েছি। 5টা 19, এখন কটা? 7টা। পুরো 1 ঘন্টা মাটি কুপিয়েছে। হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ঘুরেছে এই ভারতের মহামানবের সাগরে বলে চাটা খাওয়া শুরু করি। এত বৃষ্টি ছিল সকালবেলা, একদম মিষ্টি দেবে না। মিষ্টি হয়ে গেছে? একটু মিষ্টি হয়েছে, আমি তো একদম আজকে বাবা উঠিনি নাকি? বাবা এখনো আসেনি, বাবা তো এরকম সময় চলে আসে। সকালবেলা একদম দুই ভাই একই সঙ্গে চায়ের আড্ডায় আজকে। আজকে বাবা নেই। সকালবেলা বেশি বোতলের ওষুধটা খাও না। বসো এখানে, বসো তুমি খেলায় বসো, ওখানে বসো, ওষুধ এনে দিচ্ছি। দোলনায় বসতে পারবে না মা, ও নিচু হয়ে যায়, মা আর উঠতে পারে না। এখানে বসো, তাহলে এখানে বসো। ও অনেকটা নিচু হয়ে যায় না, তখন আর মা উঠতে পারে না। সকালবেলা কিন্তু বস। কিন্তু সকালে এনে রেখেছি। ওই আশু মাস্টারের প্রতির বউ এই জাল একটা দুটো সব বাজিয়েছে। এই তুই যাকে ঘুমাচ্ছে, কেউ নেই, দায়িত্ব ধরো, ছোটো ছোটো কেউ নেই। অলিভিয়া মই নিয়ে কোথায় যাচ্ছে? গাছ উঠবে, ওঠো দেখি, মই বেয়ে ওঠো। হ্যাঁ ওঠো দেখি। আজকের এই বড় কলার মাছটা পাড়া হবে। আরো ওঠো। হ্যাঁ ওঠো ওটা। আর উঠবে না। এই তো অনেক দূর উঠে গেছে অলিভিয়া, বাহ।
হ্যাঁ ওটো ওটো তার নাম আছে বলছে উঠতে ভয় করছে। আমার গোবর নিয়ে নিয়ে যাও। হ্যাঁ, তুমি ওখানে দিকে তাকাবে না। কি নিচ্ছ? ও হ্যাঁ, কলম ওইখানে গোবরটা দিয়ে বেঁধে দাও, দিলে ভালো থাকবে ফুল, না হলে আঠা ঝরে তো। সরে যাও দেখি, সরে যাও, সরে যাও। আনা করবে কিন্তু কাজ। সরে যাও। এটা আরো আগে কাটছি। কোথায়? এবার একাই উঠে। এবার একা উঠেছ? তাহলে অনেক দূর উঠতে শিখেছে তো অলিভিয়া মইবে। ও বাবা হাসছে দেখুন। তুমি নামো, নিচে নামো, নিচে নামো দেখি, আস্তে আস্তে নামো। আস্তে দেখে দেখে নামো, পা দেখে দেখে নামবে। দেখে নিচ্ছে আমার কোথায় আছে। ওই কারেক্ট। বাবা শিখে গেছি না? হ্যাঁ শিখে গেছে। আর আর উঠতে হবে না। দেখি পরে উঠবে, আমি মোছাটা কেটে নেই আবার উঠবা। সরো দেখি, সরো, ওদিকে যাও, এখানে দাঁড়াও। দেখো আঠা লাগবে কিন্তু গায়ে। নিচে নিচে তো সরে যাও। ফুলের মালা গলায় দিয়ে। হ্যাঁ, অলিভিয়া মজা পেয়ে গেছে, আবার উঠছে। গোবর লাগাবে, গোবর। হ্যাঁ ওখানে ওই আঠা ঝরছে না, তার জন্য ওখানে গোবর লাগিয়ে দিচ্ছে। গোবর দিয়ে আর বাবা বেঁধে দিচ্ছে। কলা গাছটা অনেকটা ঝুঁকে গেছে, কিন্তু জাম গাছের গায়ে যদি একটু টান করে বাঁধা যেত ভালো হতো। একটু মুরগির ঘরে আসলাম। আমাদের মুরগি বাচ্চাগুলো তো অনেক দিন হয়ে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি। এই যে এখানে খাওয়ার দেওয়া আছে, এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে, আর সবাই কিন্তু এখানে চড়ছে। প্রথম যে বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো অনেকটা বড় হয়ে গেছে বলো। সব জড়ো হয়ে গেছে। পাঁচটা সারা হয়েছে। 5টা ছাড়া হয়েছে, মোরগ 5টা, সবগুলো মুরগি। তুমি বুঝতে পারবে, দেখাচ্ছি তোমাকে, বোঝাচ্ছি। ওই তো মোরগের ফুল উঠে গেছে। না, একদিন বুঝতে পারবে। একা একা কত দূর উঠছে দেখো, এখান থেকে 2 ধাপ পেরিয়ে গিয়ে 3 ধাপে উঠেছে। পড়ে যাবে এবার। হ্যাঁ না না নাও নাম, আস আস। হ্যাঁ আস্তে আস্তে দেখে দেখে। হ্যাঁ ও হ্যাঁ চলো বাড়ি চলো।
চলো কর্তামশাই আর অলিভিয়া মিলে মোচাটা পারলো। অলিভিয়া তো অর্ধেকটা ময়ে উঠে গেল ভাব ভাঙতে ভাঙতে, ওই যে আবার উঠছে। এই যে পড়ে যাবে কিন্তু। না না, চলো চলো বাড়ি যাবো এবার, চলো। হ্যাঁ, এখানে একা থেকো না, চলো। ওপরের দিকে ঢিল ছুড়লে নিজের গায়েই আসে বাবু। চলো। আচ্ছা ঠিক আছে, চলো এবার বাড়ির দিকে যাই, গিয়ে মোচাটা কেটে আটা নেবো। পড়ছে কিন্তু আটা পড়ছে না, উপরের থেকে উপরে তুমি বেঁধে দিয়েছো। বেঁধেছি, তাই কি হয়েছে? হ্যাঁ, এদিক সোজা আটা পড়ছে, এদিক দিয়ে চলো। হ্যাঁ, এদিক দিয়ে চলো। চলো দেখো বাবা নারকেল কাটবি, চলো। নারকেল খাবে তুমি? চলো নারকেল কাটা হবে। আচ্ছা তুমি খেলা করো বাবা, তুমি নারকেলটা কাটো, সবাই খাবে তুমি নাকি? হুম। বস্তায় কি? বস্তায় কাঠের গুঁড়ো। তোমার কি হাত ফাঁকা হবে না কি গো? হ্যাঁ, আসছো? গেটগুলো সব বাইরে, ছেলেগুলোরা এখানে বল খেলছে আর সমানে ভিতরে বল চলে আসছে। গেট খুলে খুলে বল নিয়ে যাচ্ছে আবার। কোথায় আর যাবে? ওটাই। সাইকেলটা ধরো। একা পারবে? ভিজে? আছে একটু ভেজে ফেলে দিতে হবে, গরম হচ্ছে খুব। হ্যাঁ, না খেলে দিলে তো এই আজ থেকে মেঘলা হয়ে যাবে। যা আছে দিতে হবে, প্রচন্ড গরম। এটা মায়ের ওষুধ আস। জল খাওয়া বলে। নিয়ে নিয়ে নিয়ে। দুপুরবেলা রৌদ্র হচ্ছে, তার ভিতরেও কিন্তু এরকম বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে টিপ টিপ করে। তো হয়তো জোরেও আসতে পারে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার তো সেই সকাল থেকেই করছিল। আর এখন বৃষ্টিও চলেই আসলো শেষ পর্যন্ত। এরকম হালকা হালকা পড়ছে আর সবে সবে বৃষ্টি আরম্ভ হয়েছে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়েছে, কিছু কিছু সদস্যর খাওয়াও হয়ে গেছে। তো পরিবারের বাকি দুজন সদস্য এখন খাচ্ছে, কর্তামশাই আর বড়দি মশাই এখানে খাচ্ছে। অলিভিয়া পাশে বসে আছে বাবার পাশে। অলিভিয়া খেয়েছো? তুমি মাছ খেয়েছিলে? হ্যাঁ, তুমি মাছ খেয়েছিলে? তাই, কি মাছ খেয়েছিলে? এই যে অলিভিয়া, কি মাছ খেয়েছিলে বলো? ওই এদিকে তা কি বলো দেখি। ভালো হয়েছে? আচ্ছা, দুপুরবেলা রান্না হয়েছে। এখানে আছে কলার মোচার তরকারি, ওটা শুক্তো হয়েছে। তারপর আছে মৌটি মাছ আর আম দিয়ে টক। এখানে আছে কচু দিয়ে মাছের ঝোল। এমনি কচুগুলো তো রোয়া হচ্ছে, আর যে কচুগুলো ছোট ছোট ছিল সেগুলো আর নষ্ট করিনি, একটু সিদ্ধ করে নিয়ে আর মাছের সঙ্গে দিয়ে তরকারি করেছি। তো ঐশিকা আজকে বাড়িতে নেই। ঐশিকা সকালবেলা ওই জ্যাঠামশাই এসেছিলো, তো জ্যাঠামশাই ডাকতেই তাদের বাড়ি চলে গেছে। ওই জ্যাঠামশাইদের বাড়ি দুপুরবেলা ফোন করলাম, তো বললো না মা আমি এখানেই থাকবো, তো আসেনি। অলিভিয়া
তোমার দিদি ওই বাড়িতে আছে, তুমি যাবে নাকি? যাবে? তাই কখন যাবে? ও টক হয়েছে বা না টক হয়নি? তাহলে তুমি সেদিন বললে আম খুব টক, এই আমটা প্রথমে অর্ধেকটা দিলাম হয়নি, তার উপরে আবারও দিলাম। তোমার গালে সেদিন তাহলে অত টক লাগলো কেন? কি জানি। একই তো আম। সেদিন একটা আম সিদ্ধ করে দিয়েছিলাম, বললো খুব টক, অল্প একটু খেতে। আর তখন বিশেষ টক হয়নি না? তা আমি অর্ধেকটা দিলাম, তারপর আবারও অর্ধেকটা দিলাম পরে। হাসি করছি তো খেতে হয়নি। পারছো। হ্যাঁ আমি এবার খেতে বসবো। ঐশিকা অলিভিয়া আইসক্রিম দোকানে তুই ঘুম থেকে উঠে মাথা আসলাস নি ঐশিকা? আমার অলিভিয়া শিগগিরই শিগগিরই এই এটা কি আইসক্রিম দিলে? এটা কুলফি বলে। আইসক্রিম না। অলিভিয়া তুমি কলকি খাবে? এই না শিগগির না শিগগির না। ওরে বাবা, হাসিটা দেখো। হাসিটা দেখো। এই কে রে এটা? এটা হবে না আর নিতে হবে। হ্যাঁ ঐশিকা কই? আরেকটা দাও। ঐশিকা কোথায়? তোমার ওইদিকে কন্টেন্ট। কি খাচ্ছি? হুম? কি নাও খাচ্ছো? না তুমি খেয়ে। ভালো আছে ভালো জিনিস। তবে তুমি নতুন আসছো আসো। হ্যাঁ এই যে অলিভিয়া, অলিভিয়া কি খাচ্ছিস? খাবে না বেকার ওর ওই কই দেখি। অলিভিয়া কি খাচ্ছিস? আইসক্রিম? তাই বলে ঠান্ডা খেতে পারবে না। একটু নে। হ্যাঁ কিরকম লেগেছে দেখ এরকম দাও এরকম। অলিভিয়া? হেভি। ঐশিকা কোথায় গেল? বাইক দিয়ে হাঁটে না হাওয়া থেকে। লেগেছে বলো ঐশিকা। অলিভিয়া বলছে বাবা ওটা খেয়ে নাও। হ্যাঁ ওটা বলছে ওটা খেয়ে নাও। ওটা অল্প না ওটা বেশি। বর্দি খেয়েছো? বর্দি বর্দি একটু বিকেলবেলা বার হয়েছে, বাইরে একটু হাওয়া হচ্ছে, ঘরের ভিতর তো প্রচন্ড গরম, একটু বাইরের দিকে ঘোরাফেরা করো। হুম বিকালের ওয়েদারটা আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তার মাঝখানে দুজন চলে এসেছি এই দিকটাতে, মাঠের দিকটাতে, আমাদের যেখানে বাগান করার জন্য কোপানো হয়েছিল সেইখানটা, যে পিছন দিকটায় ভিজে দেখা না। ওই রকমই তো হয় তলার দিকে ভিজে থাকে। তবে আরেকটা রৌদ্র দিতে ওই আর একটা রৌদ্র না, বেশ কড়া রৌদ্র দিতে হবে, দিলে এরকম যে এক রৌদ্রে শুকিয়ে যায় কিন্তু আজকে তো আর রৌদ্রই হয়নি। আমি তো রৌদ্র দিলাম তখন দেড়টা বাজে। কাঠের গুঁড়ো নিয়ে এসেছিলো আর এইখানে একটু ফেলেই দিয়েছিল যে শুকিয়ে যাবে, কিন্তু আজকে তো এক ফোঁটাও রৌদ্র হয়নি, ভালো একটা শুকায়নি। আগে না না আসলে এই কাঠের গুঁড়োগুলো নেওয়া হয়েছে মুরগি ঘরে নিচটাতে আর বিছিয়ে দেওয়ার জন্য, কারণ মাটিটা ভিজে থাকলে আর খুব সমস্যা হয়, মুরগির ঠান্ডা লেগে যাওয়ার ভয়। পটি করলে পায়ে আর লাগে না, রোগ হওয়ার ভয়। হ্যাঁ সেটা তো আছে, তা বাদে আমাদের ঘরের মাটিটা একটু বৃষ্টি হলে স্যাঁতসেঁতে হয় না, অনেকটা তো নিচু, মাটি ফেলতে পারিনি না, তার জন্য এই কাঠের গুঁড়োর ব্যবস্থা। তো কাঠের গুঁড়োগুলো এখন বস্তায় ভরে আর বাড়ির দিকে নিয়ে যেতে হবে। তো কড়া রৌদ্র বার হলে এইরকম, এই যে শুকনো হয়ে আছে এক সাইডে এরকম শুকনো হয়ে যাবে, তারপরে দিতে হবে। আরেকটা বস্তা আনবো? ও ওই বস্তা, হ্যাঁ। আমি কাটিয়ে দিই। এই বস্তায় চেপে চেপে নিয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ
আইসক্রিম খাওয়া শেষ হয়নি? দিদিরটা, আমারটা, বাবারটা সবার শেষ হয়ে না, বাবা তো খায়নি। বড় মারটা সব শেষ হয়ে গেল, আর তোমারটা এখনো শেষ হয়নি। হ্যাঁ, কি করবো আমি? বলছে যে ধুলো মাখছো কেন? আমি ধুলো মাখছি কেন? তাই? এটা ধুলো নয়, কাঠের